নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি তরমুজের মুইঠা কারি। তবে চলো এই রেসিপি আমি কিভাবে বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকে আমি বানাবো তরমুজের মুইঠা কারি। সেই জন্য আমি বেসনটাকে কড়ার মধ্যে ড্রাই রোস্ট করে নেব। বেসনটা অল্প করে ড্রাই রোস্ট করে নিলে বেসনের সোঁদা গন্ধটা চলে যায় আর কি। দেখো ড্রাই রোস্ট হয়ে গেছে, একটা কালার এসে গেছে। এই অবস্থাতে আমি নামিয়ে নেব। এরপর কড়ার মধ্যে দিলাম সরষের তেল, দিলাম আদা বাটা, নারকেল কোড়া, কোচানো ধনে পাতা, দিলাম পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি। এরপর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর মুইঠাগুলো ভাজার জন্য আমি সাদা তেল গরম করতে দিলাম। এদিকে তরমুজের খোসা ছাড়িয়ে আমি গ্রেট করে চেপে জল বের করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম রোস্ট করা বেসন আর যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এই সব উপকরণ আমি ভালো করে মেখে নেব। দেখো সব উপকরণ আমার ভালো করে মাখা হয়ে গেছে। এরপর এগুলো মুইঠার আকারে গড়ে নেব। সব মুইঠাগুলো গোড়া হয়ে গেছে আর ওইদিকে চলো তেলও গরম হয়ে গেছে। এরপর এগুলো ভেজে নেব। এগুলোকে উল্টো পাল্টো বাদামি করে ভেজে নেব। দেখো মুইঠাগুলো সব বাদামি করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে।
ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর তুলে দিলাম কেটে রাখা আলু। দিলাম পরিমাণ মতো লবণ আর গুঁড়ো হলুদ। আলুটাকে নেড়ে ছেড়ে আমি বাদামি করে ভেজে নেব। আলু বাদামি করে ভেজে নেওয়ার পর তুলে দিলাম গ্রেট করা টমেটো। এরপর দেবো একটা বাটা মশলা। এই মশলাতে আছে আদা, কাজু বাদাম, নারকেল আর পোস্ত। দিলাম লঙ্কা গুঁড়ো, গরম মশলা, দিলাম স্বাদ মতো চিনি। এই সব মশলা আমি ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ডিশ ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি চাপাটা খুলে নিচ্ছি, দেখবো আলু আরে সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর তুলে দেবো ভেজে রাখা মুইঠা। আবারও ভালো করে নেড়ে ছেড়ে এটা 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আবারও 2 মিনিট পর আমি চাপাটা খুলে নিচ্ছি। দেখো মুইঠা আরে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেক ঘন হয়ে গেছে। এরপর আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তরমুজের নিরামিষ মুইঠা কারি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।